তুফান খুব ভয় পাইছি রে। চঞ্চল চৌধুরীর হাসিটা ভাই মানে জাস্ট আলাদাই লেভেলের। সাকিব খান, মেগাস্টার সাকিব খান এবং চঞ্চল চৌধুরী একসাথে, মানে এর থেকে বড় কিছু পাওয়া কি আর হতে পারে? তার সাথে রায়হান রাফি রয়েছে পরিচালনায়, মিমি চক্রবর্তী আমাদের বাংলার থেকে থাকছেন। ভাই এই সিনেমাটা আমার মনে হয় বক্স অফিসের সমস্ত রেকর্ড ভাঙবে। সাকিব খানের জন্মই হয়েছে বাংলাদেশের সমস্ত রেকর্ড ভাঙার জন্য। এবং আপনি এই ভিডিওটা সেভ করে রাখুন, আমার এই লাইনটা সেভ করে রাখুন যে তুফান জাস্ট বক্স অফিসে তুফান মাচিয়ে দেবে। এবং এই যে আমরা যে টিজারটা দেখতে পাচ্ছি আর কি, তো জাস্ট আলাদাই লেভেলের হয়েছে ভাই, আলাদাই লেভেলের হয়েছে। আমরা অপেক্ষা করছিলাম যে রাজকুমার, দরদ এবং তুফান তিনটে ছবির মধ্যে আমরা ইউটিউবাররা বারবার করে বলেছিলাম যে তুফান কিন্তু সব থেকে বেশি এক্সাইটমেন্ট ক্রিয়েট করবে, কারণ এখানে মেনলি সাকিব খানের যে লুকটা আর কি, এখানে গ্যাংস্টার লুকে তাকে আমরা দেখতে পাচ্ছি। তার যে পোস্টারগুলো রিলিজ করা ছিল, পোস্টারগুলো কিন্তু তার অন্যান্য যে সিনেমাগুলো ছিল, তাকে অন্যান্য যে ক্যারেক্টারে আমরা দেখে এসেছি, একটা রোম্যান্টিক লুকে তাকে আমরা দেখেছি, যে রোম্যান্টিক লুকে থাকা অবস্থাতেও সাকিব খানের সিনেমায় সাকিব খান কিন্তু সেখানে ফাইট সিন থাকছে, অ্যাকশন সিকোয়েন্স থাকছে, সেখানে ভিলেনের সাথে তার লড়াই হচ্ছে, আলাদা বিষয়। কিন্তু তুফান পুরোপুরি একটা গ্যাংস্টার ধর্মী সিনেমা কিন্তু, ঠিক আছে? এমনিতেই বাংলাদেশে যে এরকম ধরনের কাজ খুব হয় তা নয়। এবং সব থেকে বড় বিষয়, ওখানকার দুজন বেস্ট অ্যাক্টর, মানে একজন মেগাস্টার সাকিব খান এবং অন্যজন মানে তার শৈল্পিক ভাবনা আর কি, সে সব ধরনের কাজই করেন, কমার্শিয়াল সিনেমা বলুন বা নর্মালি আর্ট ফিল্মে বা মানে নাটকে আলাদাই লেভেলের অভিনয় করেছে। চঞ্চল চৌধুরী আমাদের খুব প্রিয় একজন অভিনেতা, সেই নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ভারতবর্ষে তার প্রচুর ফ্যান রয়েছে, পশ্চিমবাংলায় তো চঞ্চল চৌধুরী এখানে রয়েছে। তো এই সিনেমাটা জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। এবং যখন টিজার দেখলাম, এক কথায় ভাই মারাত্মক হয়েছে, ব্যাপক হয়েছে, দারুণ হয়েছে, জাস্ট ফাটাফাটি হয়েছে। এবারে আসি যে এই টিজারটার মধ্যে সব থেকে পজিটিভ, বড় বড় পজিটিভ পয়েন্ট কোনগুলো। এক হলো টিজারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, খুব বড় কিছু করা হয়নি, 1.5 মিনিটের মধ্যে মেবি টিজারটা ডিউরেশন রাখা হয়েছে। এখানে সিনগুলোকে যেভাবে কাটা হয়েছে, একটার পর একটা সিন কাটা হয়েছে। সেকেন্ড হলো এখানে ডায়লগগুলো শুনতে যা লাগছে না, খুব এক্সাইটমেন্ট ক্রিয়েট করছে দর্শক হিসেবে। প্রচুর ক্যাচি লাইন রয়েছে এবং সব থেকে বড় বিষয় মানে যে সাকিব খানের যে লুকের সাথে ডায়লগগুলো কিন্তু যাচ্ছে খুব সুন্দর, ঠিক আছে? তার সাথে চঞ্চল চৌধুরীর ডায়লগ, একটাই ডায়লগ কিন্তু জাস্ট আলাদাই লেভেলের ডায়লগটা ছিল ভাই। দর্শকদের না ওই ওই যে একটা সিনেমা আসছে এবং সিনেমাটার মধ্যে কমার্শিয়াল সমস্ত ভাইবস রয়েছে, সিনেমাটা যে এই সময় যেখানে পশ্চিমবাংলা আমরা বারবার করে বলছি কমার্শিয়াল সিনেমা শেষ হয়ে যাচ্ছে, কমার্শিয়াল সিনেমা নেই, কমার্শিয়াল সিনেমা ফিরে আসবে কি করে, এই নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। বাংলাদেশ না সেখান থেকে আমার মনে হয় এই দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে। যাই হোক, তাদের কাছে একজন মেগাস্টার সাকিব খান রয়েছে এবং সে অন্তত কমার্শিয়াল সিনেমা তৈরি, আমাদের কাছেও রয়েছে কমার্শিয়াল সুপারস্টার, কিন্তু তারা যেহেতু এখানকার বাংলার মানুষ হয়তো অনেক এডুকেটেড, তারা রুরাল এরিয়ার দর্শকরা সিনেমা দেখতে যেতে পারেন না, তাদেরকে সিনেমা দেখার সুযোগ করে দেওয়া হয় না, তাই জন্য এখানকার কমার্শিয়াল হিরোরাও সেই পথই বেছে নেন, চিরাচরিত যে পথ আর কি, তারা ফ্যামিলি ড্রামা সিনেমা, ফ্যামিলি অডিয়েন্সের জন্য সিনেমা তৈরি করে, সেই নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলো এরকম ধরনের কমার্শিয়াল সিনেমা যখন দেখতে পাই যে পশ্চিমবাংলার বাইরে বাংলাদেশে তৈরি হচ্ছে, তখন খারাপ লাগে যে আমরাও তো একটা তৈরি করতে পারতাম। এবং সব থেকে বড় বিষয়, এসবিএফ যেখানে যুক্ত রয়েছে, তারা এখন আমাদের পশ্চিমবাংলা দাঁড়িয়ে কি ধরনের সিনেমা তৈরি করছে ভাবুন। কারণ তারা জানে যেখানে ইনভেস্ট করে লাভ আছে সেখানে তারা ইনভেস্ট করবে, কারণ সাকিব খানের পেছনে ইনভেস্ট করা মানে তার ডবল বা 3 গুণ তারা তুলে আনতে পারবে। যাই হোক, এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু শুনতে খুব ভালো লাগছে, মানে দারুণ লাগছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। আচ্ছা, লুকের দিক থেকে যদি বলি, বেশ কয়েকজন দেখলাম কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে কেজিএফ এর মতো লাগছে, কেউ বলছে অ্যানিমেলের রণবীর কাপুরের মতো লুকটা লাগছে, সেরকম ভাবে বন্দুক ধরে গুলিটুলি করছে। দেখুন, শুধুমাত্র ভারতবর্ষ বলে নয়, আমরা আমরা এত বছর ধরে যেরকম ধরনের গ্যাংস্টার ধর্মী সিনেমা দেখে এসেছি বলিউডে বা আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলুন না কেন, সাউথ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলুন না কেন, বা কমার্শিয়াল সিনেমা যখন তৈরি হয়, সিনেমার মধ্যে ভিলেনের লুক বা সিনেমার মধ্যে হিরোর লুক বা সিনেমায় যারা ভায়োলেন্স ক্রিয়েট করে তাদের লুক একই রকমেরই হয়, ঠিক আছে? তো কমার্শিয়াল সিনেমার নায়ক নায়িকা ভিলেন হঠাৎ করে পরিবর্তন হয়ে যেতে পারে না, ঠিক আছে? তাদের লুক কিন্তু একই রকমই থাকে। এবারে সিনেমাটা কি করে এক্সিকিউশন করা হচ্ছে, সিনেমার গল্প কেমন হবে, সিনেমার ভেতরে সিনগুলো কিভাবে কাটা হচ্ছে, এগুলোই কিন্তু মেন বিষয়। তো আপনি কোনো একটা সিনেমার টিজার দেখে বা কোনো একটা ফার্স্ট লুক দেখে সেখানে আপনি অন্য কোনো একটা বড় সিনেমার সাথে তাকে কিন্তু তুলনা করতে পারেন না। এর আগেও করেছে প্রচুর মানুষ, আমরা দেখেছি বাংলার ক্ষেত্রে, এখনো করছে, তা কিন্তু নয়।
ভারতবর্ষে যে ভাষাতেই সিনেমা তৈরি হোক না কেন, ভিলেনের লুক ওরকমই থাকবে ভয়ঙ্কর, হিরো ওরকম ভাবে রোম্যান্টিক ভাবে তিনি অভিনয় করবেন, নায়িকা সুন্দরী দেখতে হবে, এটাই হয়ে এসেছে। তো এখানেও গ্যাংস্টার ধর্মী যে সিনেমাগুলো তৈরি হয় তাতে কিন্তু এরকম ভাবে লুকগুলোকে ডিজাইন করা হয় আর কি। যাই হোক, সিনেমা আসুক বা ট্রেলার আসুক, গান যাই আসুক না কেন, তার পরবর্তীতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর কিন্তু কোনো দরকার নেই। লাস্টে বাথটবের মধ্যে আগুন জ্বলছে চারিদিকে এবং সাকিব খান বসে রয়েছে বাথটবে জলের মধ্যে, ওই সিনটা জাস্ট দেখার মতো ভাই। জাস্ট আমি কিন্তু চরম এক্সাইটেড হয়ে রয়েছি। সিনেমাটা তো মেবি ভারতেও রিলিজ করবে আর কি, তো এসবিএফ যেহেতু রয়েছে আর কি। যাই হোক, আমি কিন্তু দেখবো, তারপরে কিন্তু রিভিউ শেয়ার করবো। আর আপনাদের কি মত তুফান নিয়ে? আপনারা কত এক্সাইটেড? আপনাদের কি মনে হয় যে তুফান কি বাংলাদেশের সমস্ত রেকর্ড ভাঙতে পারবে? অবভিয়াসলি কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি তো আমার সাথে সহমত হন, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আপনাদের জন্য এটা ফ্রি, কিন্তু আমি কিন্তু ভিতর থেকে প্রচন্ড পরিমাণে মোটিভেট হয়েছি ভিডিও করার জন্য। ভালো থাকবেন সবাই, জয় হিন্দ।